হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11টা। এখন থেকেই তোমাদের সাথে করে আজকের ভিডিওটি শুরু করলাম। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। সকালবেলাকার সমস্ত কাজবাজ, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট। আর তোমরা তো জানোই আমাদের সকালবেলা 9টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। আর আজকে আর সকালে কোনো রকমভাবে ক্যামেরা অন করিনি, অফ ক্যামেরায় সমস্ত কিছু করে নিয়েছি, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে। তো সকালবেলাকার কাজবাজ আর দেখালাম না, এখনই এই ভিডিওটা অন করলাম। আর বিছানাটা তুলে নিলাম, আর ওই মশারিটাও খুলে নিলাম, কারণ মশারিটা আজকে একটু ধুতে হবে। অনেক দিন ধরেই ভাবছি যে মশারিটা ধুয়ে দেব, কিন্তু প্রথমত কয়দিন বৃষ্টি হলো, তারপর তো বাবার বাড়িতে বেড়াতে গেলাম, 4-5 দিন পরে এসেছি, 2 দিন আগে তোমরা তো দেখলেই। আর আগের দিন তো ভিত পুজো হলো, সেই দিন তো সময়ই হয়নি। তো আজকে বেশ সময় আছে, আর দেখছি বাইরে ভালো রোদও বেরিয়েছে, তো আজকে মশারিটা একটু ভিজিয়ে দিই। আজকেই দেখো ট্যাপ কলে কিন্তু জলই আসেনি সকাল থেকে, দেখো বড় গামলাটাও ফাঁকা। ওই চেপে চেপে আজকে আমার ধুতে হবে, কিন্তু ওই দুপুরের দিকে হয়তো দিতে পারে। এখনও তো 12টা বাজেনি, 12টার দিকে জলটা দেয়। তো দেখি কি হয়, যদি না আসে কোনো ব্যাপার না, কল চেপে চেপেই ধুয়ে নেব। আর এই মশারিতে না খুব ফেনা হয়, অল্প সার্ফ দিলেও না অনেকবার করে ধুতে হয়, ফেনাটাই যেতে চায় না। আর আকাশের অবস্থা তো ভালোই দেখছি, এখনের ওয়েদারে কোনো বিশ্বাস নেই, এই বৃষ্টি, এই তোমার রোদ। আর মশারিতে সেই রকম চাপ নেই, শুধু জলটা টেনে গেলেই শুকিয়ে যায়। আর যদিও বা ভিজে থাকে, ওই রাত্রেবেলা টানিয়ে দিলে ফ্যানের হাওয়াতে যতটুকু ভিজে থাকবে শুকিয়ে যাবে, নিচটুকু শুকালেই হবে। আর পাশ থেকে যদি নাও শুকায় কোনো সমস্যা হবে না, ওই ফ্যানের হাওয়ায় সবটুকু শুকিয়ে যাবে। আর যেটুকু রোদ বেরিয়েছে মনে হচ্ছে শুকিয়ে যাবে। আর যদি বৃষ্টি চলে আসে তাহলে তো কিছুই করার নেই। আর এখন আসলাম ঘরটা ঝাড়ু দিতে। সকালবেলা তো একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন স্নানের আগে আর একবার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই ঠাকুরের বাসনগুলো আমি স্নানের আগেই মেজে রাখি, শুধু জলটা আনি ঠাকুরের জন্য, সেটা স্নান করেই আনি। আর শাশুড়ি মা তো ফুল তুলসী পাতা সব তুলেই রাখে সকালবেলা, তো পুজো দেওয়ার সময় শুধু জলটা আনলেই হয়ে যায়, স্নান করার আগেই সমস্ত কিছু রেডি করে রাখি। আর দেখো বাইরে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে। এখন দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি আমি, যা যা রান্না হবে। আলু টমেটো দিয়ে জিওল মাছের ঝোল হবে, আর এইখানে সব সেদ্ধ হবে কাঁকরোল, বেগুন, কলা, লঙ্কা, পেঁপে। আর এইখানে একটু শিলনোড়ায় বেটে নিয়েছি আদা আর জিরে, আর এখানে চাল তো অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর ওইটুকু মশলা তো আর মিক্সিতে করলাম না, আর ওইটুকু মশলা মিক্সিতে হবে না, তার জন্য শিলনোড়ায় বেটে নিয়েছি। আর ওই মাছটা শাশুড়ি মা কেটে দিয়েছে, আমি তো মাছ কাটতেই পারি না, আর জ্যান্ত মাছ তো কাটতেই পারবো না। আর তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল একদম জ্যান্ত জিওল মাছ নিয়ে এসছে, আর দেখলেই তো হাঁড়ির মধ্যে কিছু রেখে দেওয়া হয়েছে, আর দুটো আজকে কাটা হলো, রান্না হবে তাই। আর জ্যান্ত মাছের ঝোল তো খুবই উপকারী, আর খেতেও তো ভালোই লাগে। আর এই কয়দিন না আমাদের এখানে বেশ মাছ পাওয়া যাচ্ছে, জ্যান্ত মাছ। আর এই পরপর 3 বছর তো আমাদের এখানে বৃষ্টি নেই, আমাদের এখানে কেন কোথাও বৃষ্টি ছিল না সেই রকম, খাল বিল নদী সব শুকিয়ে গেছিলো। এই বছর তো খুব পরিমাণে বৃষ্টি হলো, সব জায়গায় একটু মাছ দেখাও যাচ্ছে, একটু রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় চারিদিকে জল মাঠে। আর অনেকেই মাছ ধরে জাল নিয়ে, জাল পাতায় মাঠের মধ্যে, অনেক জায়গায় জল বেঁধেছে, যার জন্য মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু মাছ পাওয়া গেলে কি হবে, ওই দাম তো ভীষণ, 850-900 টাকা করে এই জিওল মাছ, আরও কি মাছ আছে, আর আমি না সব মাছের নাম জানি না। আর এখন দেখো স্নান করে এসেছি, স্নান করে পুজো দিয়ে একটু স্কিন কেয়ার করে তারপর এখন ভাত খেতে বসবো। আর ওদিকে তোমাদের দাদাভাই বললো আমাদের খেয়ে নিতে, এখন 2টো মতন বাজে, ওর আসতে অনেকটাই লেট হবে, প্রায় বিকেল হয়ে যেতে পারে। তো তার জন্য শাশুড়ি মা আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কি রান্না হয়েছে তোমাদের তো দেখালাম, তো আর একবার করেও দেখিয়ে দেবো। এখন আর ভিডিও করব না, একেবারে বিকেলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বের করি না।
এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি এসছি একটু বাজারে। আর দেখে তো বুঝতেই পারছো যে সোনার দোকানে এসছি। আমার বাড়ি পরা যে টপটা ছিল কানের, আগের বার এসে তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছিল, তো সেইটা পরলে না কানে একটু অসুবিধা হচ্ছে। মানে টপ অনেক জায়গায় মানে চামড়ার ওপরে রয়েছে, তো তোর ভেতরে যখন স্নান করছি জল ঢুকছে, জলটা না শুকাচ্ছে না, চাপা পড়ে থাকছে টপের নিচে। তো একটু মানে ঝুলানো কিছু হলে ভালো হয়। আর ঝুলানো বলতে তো একমাত্র বেলকুড়িই আছে, এখানে জলও বাঁধবে না, পুরো আংটার মতন ঝুলে থাকবে। তো এটাই আমার ভালো মনে হলো বাড়িতে পরার জন্য, মানে কমফোর্টেবল সব সময় পরবো বাড়িতে সেই রকম কিছু। তো ওইটা না দিয়ে দিয়েছি আর এটা নিলাম, মানে চেঞ্জ করলাম। আর ওইদিকে মাপছে কত কি হয়েছে, কত কি গ্রাম, আমি না অত খেয়াল করিনি, আর আমি বুঝিও না কত কি গ্রাম বা কিসে কি হয়। আর এই যে দেখো এই একে কি বলে, চোকার বলে তো। তো এই পার্লের চোকারগুলো কত সুন্দর, সেগুলোই দেখছিলাম। আমার তো ওই ময়ূর ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে। তো অনেকেই প্রজাপতি বানাচ্ছে, প্রজাপতি না এখন সবার গলায় আছে দেখছি, তো ওই ময়ূরটা আমি এখনও কারোর গলায় দেখিনি। তো ময়ূরটাই খুব সুন্দর লাগছে এখানে দেখতে। আরও অনেক কালেকশান ছিল এখানে, কিছু বার করা ছিল, কিছু ভেতরে ছিল, কেউ আসলে বা দেখতে চাইলে সেগুলো দেখায়। তো ওই দোকানের কাজ মিটিয়ে এই দোকানে আসলাম। আর কি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো, আর দোকানের মধ্যে তো ওইভাবে দেখানো যায় না। তো চলো এবার বাড়ির দিক যাওয়া যাক। এই দোকানেও কিছু কেনাকাটা করলাম, আর আজকে একটা রেসিপি বানাবো, সেটার জন্যই এখানে মাংস আর ওই চাল নেওয়া হলো। তো চলো বাড়ির দিক গিয়ে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি। এখন প্রায় 7টা মতন বাজে, আর আমরা এই যে বাড়ি চলে আসলাম। আর বাজার তো একদম কাছাকাছি, 2-3 মিনিটের রাস্তা। আর তোমার দাদাভাই চলে যাচ্ছিলো, ওকে বললাম তুমি আসো আমাকে কানেরটা একটু পরিয়ে দিয়ে যাও। তো ও আবার আসলো আমার সঙ্গে ঘরে। আর কি কিনেছি তোমাদের দেখাই। আর ওই দোকান থেকেই সমস্ত কিছু কেনাকাটা করে তোমাদের দাদাভাই, যা কেনে। আর অন্য দোকানেও তো দাম শুনেছি, অনেক বড় বড় দোকানেও দাম শুনেছি, মানে মজুরি শুনেছি। এই দোকানে না অনেকটাই মজুরি কম, আর তার জন্যই এই দোকান থেকে সমস্ত কিছু নেওয়া। আমার ওই আগের কানেরটা ওই দাদার থেকেই নেওয়া, যেটা চেঞ্জ করে এটা নিলাম। আর আমার না একদম খেয়াল নেই যে তোমাদের আগের কানেরটা দেখাবো, তো ওটা তো দিয়ে দিয়েছি, আর তো দেখাতে পারবো না। আর এত তাড়াহুড়ো করে গেছি না দোকানে, তো আমার একদম মনে ছিল না। আর দেখো এই যে এই ডিজাইনটা নিয়েছি, এটাই ওইখানে সব থেকে হালকার মধ্যে ছিল। আর বাড়ি পরবো তো কমফোর্টেবল হয় যাতে, আমার একদম ঘিজিমিজি ভালো লাগে না, মানে বেশি ডিজাইন ভালো লাগে না বাড়ি পরার জন্য। কোথাও গেলে তখন ঠিক আছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে পরিয়ে দিচ্ছে, ও আবার ভয় পাচ্ছিল যে লাগে নাকি। তো আমি বললাম না না লাগবে না, তুমি দাও। তো ভয়তেই পড়াচ্ছিল। তো দেখো এই যে আমাকে পরে কেমন লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে এই কানেরটা। আর আরও ডিজাইন ছিল, অনেক ডিজাইন তোমরা তো দেখলে, তোমাদের একটুখানি শেয়ার করলাম। আর কি বলো তো, দোকানের মধ্যে গিয়ে না ক্যামেরা অন করে মানে একটুখানি আনকমফোর্টেবল লাগে, কি বলবে না বলবে, যদিও কিছু বলেনি, তাও যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কালেকশান ছিল, যে ভাইরাল পলা, ভাইরাল শাখা বলে না, ফেসবুকে দেখি, তো ওইগুলোও দেখলাম ওই দোকানে। তো আমি না ঠিকঠাক করে তোমাদের দেখাতে পারলাম না। তো এই যে তোমাদের দাদাভাই আমাকে পরিয়ে দিয়েছে দুটো কানের, তো আমার তো বেশ ভালো লেগেছে, একদম কমফোর্টেবল। আর বাড়ি পরার জন্য না ঠিক আছে এটাই। আর আরেকটা ছিল এর থেকেও সিম্পল, সেটা ওই নিচে ওই যে ঝুলছে না, ওটা ছিল না, তো ওটা না দিলে আবার ভালো লাগছিল না। তো দেখো এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না হবে সেটা তো তোমাদের বলবো একটু পরে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবার প্রথম চালটা আমি একটু ভিজিয়ে রাখবো, তো তার জন্য চালটা ঢেলে নিলাম। এখানে 300 গ্রাম চাল আছে, 300 গ্রাম বাসমতি রাইস। আর আমাদের বাড়িতে চাল ভিজিয়েই রান্নাবান্না হয়, তোমরা তো জানোই। এইভাবে চাল ভিজিয়ে রান্না করলে কিন্তু সময়টাও খুব কম লাগে, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর আমার মনে হয় ভাতটাও খুব ঝুরঝুরে হয়। এখন আর চালটা ধোবো না, চালটা পরে ধোবো, এখন শুধু একটু ভিজিয়ে রাখলাম। আর এখন মাংসটা ঢেলে নেব। এইখানে চিকেন আছে 300 গ্রাম, মানে 300 গ্রাম রাইস আর
আর 300 গ্রাম চিকেন, দুজনের জন্য একদম ঠিক। আর একটু পিসগুলো বড় বড় করে কাটতে হবে। দেখো 2 পিস করে, তো 4 পিস মতন করা আছে এখানে, একটু বড় সাইজের। আর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নিয়েছি। আর এখানে আছে কিশমিশ। আর চালটা তো আগেই ভেজালাম, তোমরা দেখলে, ধোয়া হয়নি, পরে ধুতে হবে। আর এখানে আছে গোটা ধনে আর গোটা মৌরি, এটা একটু শুকনো কলায় ভেজে তারপর গুঁড়ো করতে হবে। এখন দেখো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি গোটা ধনে আর গোটা মৌরি। একদম কম আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়, আর শুধু নাড়াতে হবে, নাড়ানো বন্ধ করলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এইভাবে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে, বেশি লাল লাল না, এইরকমভাবে। আর এখন আমি গরম থাকতে থাকতে হামনদিস্তায় ভালো করে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো করে নিয়েছি, আর আমাদের বাড়ি একটা পুচকু হামনদিস্তা আছে, সেটা দিয়ে গুঁড়ো করে নিলাম। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার রান্নাবান্না শুরু করলাম। সবার ফার্স্টে একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ি কিন্তু এর ভিতরে যাবে না। আর এখন দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা, তার মধ্যে দিয়ে দেবো চিকেন। আর চিকেনের সাইজটা কিন্তু একটু বড় বড়ই হবে, বেশি বড় না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজ। এখানে 4 পিস মতন আছে, 300 গ্রাম মাংস, দুজনের জন্য কিন্তু একদম ঠিকঠাক আছে। তো ভালো করে একটু ভেজে নেব মশলার সঙ্গে। আর এর ভিতরে কিন্তু হলুদও দেওয়া যাবে না, মানে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, যেগুলো কালার আসে আর কি, ওই দুটো জিনিস কিন্তু যাবে না এর মধ্যে। আর পোলাওটা একদম সাদা সাদা হবে। আর এখন দিচ্ছি সেই সিক্রেট মশলা, এই রেসিপির কিন্তু এটাই সিক্রেট মশলা, যেটা সবার ফার্স্টে বানিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। এর মধ্যে আছে গোটা ধনে আর গোটা মৌরি, সেটা শুকনো খোলায় ভেজে নিলাম, তারপর কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিলাম। আর যতটুকু গুঁড়ো করেছি ততটুকু কিন্তু এর মধ্যে দেবো না, একদম কম, তোমরা তো দেখলেই, অল্প অল্প করে দিলাম 3 বার, মানে চা চামচের 3 চা চামচ দিলেই হবে। আর সেটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দেবো জল, বেশি এটা কিন্তু ভাজলে হবে না, মানে বেশি কষালে কিন্তু এর টেস্টটা থাকবে না, একদম কম আঁচে কষাতে হবে। তো তারপর এখন দিয়ে দেবো চালটা, চালটা তো আগেই ধুয়ে রেখেছিলাম। দেখো জলটা একটু ফুটে উঠেছে, তার মধ্যে চালটা দিয়ে দিলাম। এখানে 300 গ্রাম বাসমতি চাল রয়েছে। ওদিকে তোমাদের দাদাভাই আমাকে এখানে বসে বসে বলে দিচ্ছে যে কি করব না করব। আজকে তো ওই আমার ক্যামেরাম্যান, আজকে কিন্তু স্ট্যান্ড লাগায়নি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো দেখতেই তো পেলে ভাতটা কিন্তু ফুটে উঠেছে, প্রায় 80% মতন কুক হয়ে গেছে, আর 20% মতন বাকি রয়েছে। তো এই অবস্থায় একে দমে বসাতে হবে, বিরিয়ানি যেরকম দমে বসায়, তো এই পোলাওটাকেও কিন্তু দমে বসাতেই হবে, তাহলে এর আসল টেস্ট কিন্তু পাওয়া যাবে। আর এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম কিশমিশ। আর দমে বসানোর সময় নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম, এতে করে দমটা কিন্তু ভালোই হবে। আর আঁচটা রাখতে হবে একদম মিডিয়াম, বেশি হাইও না একদম লো না, মিডিয়ামে রাখতে হবে প্রায় 20 মিনিট মতো। আর এখন দেখো 20 মিনিট পর আবারও চলে এসেছি, এবার ঢাকনিটা সরালাম। দেখো কত সুন্দর একটা, তোমরা তো বুঝতে পারছো না, তো আমি যখন ছিলাম ওইখানে দারুণ একটা স্মেল বেরিয়েছিল। তোমরা বাড়ি করবে, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। দেখতে হয়তো সাদামাটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই যে এর সঙ্গে যে কাঁচা লঙ্কাটা হয়েছে, এটা একটু গুলে গুলে নিচ্ছিলাম, তো আরও টেস্ট লাগছিল খেতে। আর দেখো একদম লেগে নেই নিচে, একদম ঝরঝরে হয়েছে। আর যে জলটা ছিল দমে দেওয়ার সময় জলটাও টেনে নিয়েছে, না এর সঙ্গে কোনো জল আছে না নিচে লেগে আছে, এতটা সুন্দর হয়েছিল। এইদিকে তোমাদের দাদা ভাই একটা প্লেটে আমাদের দুজনের জন্য সার্ভ করে নিয়েছে, আর আমাকে বলছে রিভিউ দাও কেমন হলো। আর রান্নাটা কিন্তু আমরা দুজন মিলেই করেছি, ক্যামেরার সামনে হয়তো আমি ছিলাম, পেছনে ও কিন্তু আমার অনেক হেল্পই করেছে। আর তোমরা যারা ভিডিওটা এত পর্যন্ত দেখলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আর বেশি বড় করলাম না, আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।